হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। দেখো, আমরা কিন্তু অলরেডি নন ফাইনাইট ভার্বের মধ্যে যে টাইপসগুলো রয়েছে, জিরান্ড, পার্টিসিপেল আর ইনফিনিটিভ, এইগুলোর মধ্যে দুটো জিরান্ড আর পার্টিসিপেল, এগুলোর উপর আলোচনা আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তার উপর ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে যেটা আমরা করব, আমাদের বাকি আছে ইনফিনিটিভ, এটা আজকে আমরা কমপ্লিট করব। তো চলো দেখে নিই ইনফিনিটিভের মধ্যে কি আছে। দেখো, বলছি ইনফিনিটিভ চার প্রকারের: সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। এবার এইগুলো অ্যাকচুয়ালি কি, সেইগুলো আমরা সম্পর্কে জানবো। ওকে, এক এক করে দেখে নিই চলো। সিম্পল ইনফিনিটিভ কোনগুলো? দেখো, বলছে এটি নাউনের মতো ব্যবহৃত হয়। কিভাবে? অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ভ, ভার্বের সাবজেক্ট হিসাবে, আবার ভার্বের অবজেক্ট হিসাবে। দেখো, একটা সাবজেক্ট হিসাবে আর একটা অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। সাবজেক্ট অফ এ ভার্ব হিসাবে কিভাবে বসছে? টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা করা দেব ধর্ম, অর্থাৎ ক্ষমা করা মহৎ গুণ, সেটা বলছে। তাহলে দেখো, এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসেছে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। টু লাই ইজ এ সিন, মিথ্যা কথা বলা পাপ, এটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। টু এর ইজ হিউম্যান, ভুল করা মানুষের ধর্ম। টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে দেখো, টু ফরগিভ, টু লাই, টু এর, টু রাইজ। আমরা জানি কি ইনফিনিটিভ মানেই হচ্ছে টু এর ব্যবহার থাকবে তার সাথে, তাই তো? অর্থাৎ ভার্বটা অসমাপিকা ক্রিয়া হিসাবে কাজ করবে, তাই তো? তাহলে দেখো, এখানে প্রত্যেকটা ভার্বের আগে কিন্তু টু বসেছে এবং সেটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে টু ফরগিভ, টু লাই, টু এড, টু রাইজ, এইগুলো প্রত্যেকটা হচ্ছে এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এবার চলো দেখি অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব হিসাবে কীভাবে বসছে। দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মানুষটি প্রায় মরতে বসেছে, মানুষটি মৃত প্রায়। আই নো হাউ টু রিড এ বাইসাইকেল, সরি, এটা রাইড হবে। ওকে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা আই নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আমি জানি কিভাবে সাইকেল চালাতে হয়। উই ওয়ার কম্পেল টু ডু দ্য ইলিগাল ওয়ার্ক, আমাদেরকে বেআইনি কাজ করতে বাধ্য করা হয়েছিল। হি টট দ্য চাইল্ড টু রিড, সে বাচ্চাটিকে পড়তে শিখিয়েছিল। হি সিমস টু বি 30, তাকে দেখে 30 বলে মনে হয়। তাহলে এখানে দেখো, এই টু ডাই, টু রিড, টু ডু, টু রিড, টু বি, এই প্রত্যেকটা টু ডাই, টু রাইড, টু ডু, টু রিড, টু বি, এই প্রত্যেকটা এখানে কিন্তু ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। আমরা জানি অবজেক্ট হচ্ছে সেন্টেন্সের শেষের দিকে বসে, তাই তো? তাহলে এটা ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। আর অবজেক্টটা কি, সেটা ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে সেটাই অবজেক্ট, আমরা সেটা জেনেছি আগেই। তাহলে এখানে এই প্রত্যেকটা কিন্তু তাহলে হয়ে গেল সিম্পল ইনফিনিটিভ। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবার আসছি জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে। দেখো, এটি নাউনের পরে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো তাকে কোয়ালিফাই করে, আবার অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে তাকে মডিফাই করে। ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়ে সাধারণত উদ্দেশ্য অর্থাৎ পারপাস, কারণ অর্থাৎ কজ, ফল অর্থাৎ রেজাল্ট প্রভৃতি অর্থ প্রকাশ করে থাকে। তাহলে কি বলছে? নাউনের পরে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করে। কেমন? চলো একবার দেখে নিই। কোয়ালিফাইং এ নাউন, দেখো নাউনকে যখন কোয়ালিফাই করছে, ওয়াটার টু ড্রিঙ্ক, ওয়াটার আমরা জানি নাউন, তার সাথে যখন এই ইনফিনিটিভ বসছে টু ড্রিঙ্ক, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো ইউজ হচ্ছে। কেমন? ওয়াটার টু ড্রিঙ্ক অর্থাৎ পানীয় জল। কী জল? না পানীয় জল। আমরা জানি যে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, হ্যাঁ, ইত্যাদি প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পানীয় জল কেমন জল? জলটা হচ্ছে পানীয় জল, তাহলে এখানে সেটা পানীয়টা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তাহলে ওয়াটার টু ড্রিঙ্ক, এই ওয়াটারের সাথে টু ড্রিঙ্ক বসে এটা কিন্তু নাউনকে কোয়ালিফাই করছে, আর নাউনকে যেটা কোয়ালিফাই করে সেটাই আমরা অ্যাডজেক্টিভ জানি, তাই তো? ইট ইজ এ থিং টু লার্ন ফর আওয়ার সাকসেস, এই জিনিসটা হচ্ছে আমাদের সাফল্যের জন্য শেখা। এ হাউস টু লেট অর্থাৎ ভাড়া দেওয়ার বাড়ি। গিভ হিম এ চেয়ার টু সিট অন, তাকে বসার চেয়ার দাও। কেমন চেয়ার দাও? না বসার চেয়ার। তাহলে সেটাও ঠিক একইভাবে দেখো, এখানে ওয়াটারের পরে ঠিক টু ড্রিঙ্ক বসেছে। ইট ইজ এ থিং, থিংটা এখানে নাউন,
সেই থিংয়ের পরে টু লার্ন বসেছে। এ হাউস, হাউসটা এখানে নাউন, হাউসের পরে টু লেট বসেছে। এ চেয়ার, চেয়ার এখানে নাউন, নাউনের পরে অর্থাৎ চেয়ারের পরে টু সিট বসেছে। প্রত্যেকটা কিন্তু দেখো ঠিক নাউনের পরেই বসেছে। নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করছে এবং সেটাকে অ্যাডজেক্টিভ হিসাবে প্রকাশ করছে। তো সেই জন্য এটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভের কিন্তু একটা টাইপস, ঠিক আছে, যে নাউনের পরে বসে সেটাকে অ্যাডজেক্টিভ হিসাবে কোয়ালিফাই করবে, সেটা হচ্ছে ইনফিনিটিভের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট দেখো কোয়ালিফাইং অ্যান্ড অ্যাডজেক্টিভ। আই এম সরি টু হিয়ার দিস। এইবার দেখো কোয়ালিফাইং অ্যান্ড অ্যাডজেক্টিভ কীভাবে, ঠিক অ্যাডজেক্টিভের পরে কিন্তু এই ইনফিনিটিভগুলো বসছে। দেখো আই এম সরি টু হিয়ার দিস, আমি এটা শুনে খুব দুঃখিত হলাম আর কি, তাহলে সরিটা এখানে অ্যাডজেক্টিভ, তারপরে টু হিয়ার বসেছে ইনফিনিটিভ। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে উইকটা এখানে অ্যাডজেক্টিভ, উইকের পরে কিন্তু টু ওয়াক বসেছে। হি ইজ কুইক টু হিয়ার বাট স্লো টু স্পিক, তাহলে সে খুব তাড়াতাড়ি শোনে কিন্তু খুব ধীরে বলে, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি টু স্পিকের তলে আন্ডারলাইন হবে। এখানে দেখো কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি, আবার স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি, তাহলে এই অ্যাডজেক্টিভের পরে দেখো ঠিক টু হিয়ার আর টু স্পিক বসেছে প্রত্যেকটাতে। সরি, উইক, কুইক, স্লো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ, আর এগুলোর পরে টু ইনফিনিটিভ বসেছে। নেক্সট চলো দেখি মডিফাইং এ ভার্ব। এই প্রত্যেকটা কিন্তু জিরান্ডিয়াল ইনফিনিটিভের বৈশিষ্ট্য হচ্ছে যে কীভাবে এই জিরান্ডিয়াল ইনফিনিটিভটা ব্যবহৃত হয়, ঠিক আছে, ইউজ অফ জিরান্ডিয়াল ইনফিনিটিভস। ওকে, নেক্সট দেখো মডিফাইং এ ভার্ব। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। ঠিক দেখো কেম হচ্ছে আমরা জানি কামের পাস্ট টেন্স কেম, তাহলে কেম হচ্ছে ভার্ব, ঠিক ভার্বের পরেই টু ইনফিনিটিভ বসেছে টু সি। উই ওয়েন্ট টু বাথ ইন দ্য গঞ্জেস ইয়েস্টারডে, আমরা গতকাল গঙ্গাতে স্নান করতে গিয়েছিলাম, তাহলে ওয়েন্ট হচ্ছে জানি আমরা ভার্ব, এই ওয়েন্টের পরে কিন্তু টু বাথ বসেছে। উই ইট টু লিভ, আমরা কেন খাই না, খাওয়ার জন্য, আমরা বেঁচে থাকতে খাই, তাই তো, বেঁচে থাকার জন্য আমরা খাই, তাহলে ইট এখানে ভার্ব, ঠিক এই ইটের পরে কিন্তু টু ইনফিনিটিভ বসেছে, বসে কি করেছে, ভার্ভকে মডিফাই করেছে, ঠিক আছে। তাহলে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভসের যে ইউজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে গেলাম। নেক্সট দেখি, দেখো এবার আসছি আমরা স্প্লিট ইনফিনিটিভে। স্প্লিট ইনফিনিটিভটা কেমন দেখি, কখনো কখনো ইনফিনিটিভের টু এবং ভার্বের মধ্যে অন্য শব্দ বসিয়ে দুটিকে আলাদা করা হয়। কেমন দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই রিকোয়েস্ট ইউ টু ডু দিস কাইন্ডলি, আমি আপনাকে এটা রিকোয়েস্ট করছি অর্থাৎ অনুরোধ করছি, এটা দয়া করে করুন। তাহলে দেখো রিকোয়েস্ট হচ্ছে এখানে মেইন ভার্ভ, আর টু ডু এখানে ইনফিনিটিভ। তাহলে দেখো ভার্বের ঠিক পরেই এখানে টু ইনফিনিটিভ না বসে মাঝখানে কিন্তু একটা ইউ ঢুকে গেছে সরাসরি, কিন্তু এই ইউ কথাটা, এই ইউ প্রোনাউনটা কিন্তু এই রিকোয়েস্ট আর টু ডু অর্থাৎ ভার্ব আর ইনফিনিটিভকে কিন্তু আলাদা করে দিয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। এই ধরনের এক্সাম্পল থাকলে সেটা স্প্লিট ইনফিনিটিভের মধ্যে পড়বে, ঠিক আছে। নেক্সট আসছে দেখো বেয়ার ইনফিনিটিভ, এটা একদম সহজ। যখন কোনো ইনফিনিটিভের টু উচ্চ থাকে এবং যেতে, খেতে, পড়তে, লিখতে, নাচতে, গাইতে ইত্যাদি অর্থ প্রকাশ করে তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। অর্থাৎ আমরা এতদিন জেনেছি যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ মানেই আমরা জানবো টু আছে তার সাথে, তাই তো, কিন্তু দেখো কিছু কিছু সেন্টেন্সের মধ্যে টু কথাটা উজ্জ থাকে অর্থাৎ সাইলেন্ট থাকে, ঠিক আছে, ওটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে যে ওখানে একটা টু আছে। সেরকম সেন্টেন্সগুলো কেমন দেখো, আই হার্ড হিম সিং এ সং, আমি তাকে একটা গান গাইতে শুনেছিলাম। আমি যদি এখানে বলতাম আই হার্ড হিম টু সিং এ সং, ওটা কিন্তু ভুল হতো না, কিন্তু না দিলেও চলে এখানে একটা টু, সেই জন্য দেখো অর্থাৎ টু এখানে উজ্জ্ব রয়েছে অর্থাৎ সাইলেন্ট রয়েছে। আই স হিম ওয়ার্ক, আমি তাকে কাজ করতে দেখেছিলাম, তাহলে আই স হিম টু ওয়ার্ক এটা বললেও ভুল হতো না, কিন্তু এখানে টু উজ্জ্ব আছে অর্থাৎ না দিলেও চলে, সাইলেন্ট রয়েছে এখানে, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে ইনফিনিটিভ কি কি ধরনের হতে পারে বুঝতে পারলে, সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এইগুলো তো বেসিক জিনিসগুলো রয়েছেই। বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি বারবার বলেছি কমেন্ট করে জানাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমি নেক্সট দিন যেগুলো বুঝতে তোমাদের সমস্যা হয় আমি কিন্তু নেক্সট ভিডিওতে বুঝবো। তাহলে আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পায়, ঠিক আছে। আজ এই অবধি, বাই।